সাইদুর, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মৌচাকে অবস্থিত সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদ আয়োজিত সিদ্ধেশ্বরী কালী রমনা মন্দিরে, এবং এখানে চলছে আজ মহাষষ্ঠীর পূজা অর্চনা। আপনারা জানেন যে সকালেই অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠীর কল্পারম্ভ এবং বিহিত পূজা, এবং সেটি ছিল মহাষষ্ঠীর সকালবেলার পর্ব, এবং এরই মধ্যে 7টায় অনুষ্ঠিত হবে দেবী দুর্গার আমন্ত্রণ এবং অধিবাস। এইগুলোর মাধ্যমে কিন্তু মহাষষ্ঠীর যে পূজা অর্চনা সেই ধাপটি কিন্তু শেষ হবে, এবং কাল মহাসপ্তমীর পূজা অর্চনার আগেই কিন্তু দেবীর কে আরাধনার মাধ্যমে দেবীর যে অধিবাস সেটির পূজা অর্চনার পালন করার জন্য এরই মধ্যে মন্দির এবং মণ্ডপগুলোতে একত্রিত হয়েছেন ভক্তরা, এবং অনেক দর্শনার্থীরাও কিন্তু পূজা দেখতে এসেছেন এখানে, এবং বেশ আনন্দ এবং উচ্ছ্বাস নিয়ে কিন্তু মন্দির এবং মণ্ডপগুলোতে নগরবাসীরা ছুটে বেড়াচ্ছেন, সনাতন ধর্মাবলম্বীরা ছুটে বেড়াচ্ছেন। এবার দেবী দুর্গা গজে আসবেন এবং যাবেন দোলায়, যার অর্থ হচ্ছে মড়ক লাগা। কিন্তু সব কিছু মিলিয়ে দেবী দুর্গা তার সঙ্গে করে সকল অশান্তি এবং অসম্প্রীতিকে নিয়ে যাবেন এবং ধরণীব্যাপী প্রতিষ্ঠিত করবেন শান্তি এবং সম্প্রীতির বার্তা, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবং আগামী 2 অক্টোবর হচ্ছে বিজয়া দশমী। সব মিলিয়ে আজ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে 5 দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের এই আয়োজন। সাইদুর। হিমু, অনেক ধন্যবাদ আপনাকে সিদ্ধেশ্বরীতে যুক্ত হয়ে সর্বশেষ পূজার খবর জানানোর জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।